আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি টপিকস জানব, যেটা আমাদের জানা আবশ্যক। আমরা গত ক্লাসে এসএম ফাইলের আলামত সমূহ জানতে পেরেছি, অর্থাৎ এসএম কীভাবে চিনব, ফাইল চেনার আলামত কি, চিহ্ন কি। আজকে আমরা এসএম এর প্রকারসমূহ, অর্থাৎ এসএম শুধু একটি দুটি প্রকার নয়, এসএম এর বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এসএম এর বিভিন্ন প্রকার রয়েছে। আপনারা হোয়াইট বোর্ডে লক্ষ্য করে দেখবেন যে একটি ছক আমরা অঙ্কন করেছি। এখানে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এসএম এর প্রকারগুলো আমরা আলোচনা করেছি। আমরা যদি লক্ষ্য করি, দেখেন এসএমটা অনেক দৃষ্টিকোণ থেকে অনেক প্রকার, যেমন 1টা 2টা 3 4 5 6 7 8, এখানে 8টি দৃষ্টিকোণ থেকে এসএম এর প্রকার আমরা আলোচনা করেছি একটি ছকের মধ্যেই। অনেকের হয়তো এটাও জানা, যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো, আর যারা এ সম্পর্কে ধারণা নাই, আমরা আজকে মনোযোগ সহকারে ক্লাসটা দেখব ইনশাআল্লাহ। দেখেন, 1 নম্বরের এসএম মিন হাইসুল আদঈ, অর্থাৎ গঠনের দিক থেকে, উৎপত্তির দিক থেকে এসএম এর প্রকার। এসএম মানে কি? নাম, যা 3 কালের কোনো কালের সাথে মিলিত হওয়া চাই, নিজের অর্থে নিজে প্রকাশ করতে পারে। 1 নম্বরে আমরা দেখলাম যে গঠনগত বা উৎপত্তির দিক থেকে এসএম এর প্রকার, এটা হচ্ছে 3 প্রকার। 1 নম্বর হচ্ছে জামেদ, 2 নম্বরে মাজদার, 3 নম্বর মুশতাক। ইসমে জামেদ, ইসমে জামেদ মানে কি? যেই এসএমটা অন্য কোনো শব্দ থেকে গঠিত হয়নি, যেমন সাজারুন একটি গাছ, কলামুন একটি কলম, এগুলো ইসমে জামেদ। মাজদার, দেখেন মাজদার মানে উৎপত্তি স্থল, মূল, অর্থাৎ যেখান থেকে ফেল গঠিত হয়, ফেল যেখান থেকে ফেলের উৎপত্তি জন্ম হয়, যেখান থেকে জন্ম হয় ওই স্থানকে মাজদার বলে। মাজদার মানে উৎপত্তি স্থল। তো মাজদারও কিন্তু এসএম, যেমন আন্নাসরু সাহায্য করা, আদ-দরবু প্রহার করা, আল জুলুসু বসা, আল কুউদু বসা, আস-সাতরু গোপন করা। অর্থাৎ মাজদার হচ্ছে কিন্তু এসএম এর একটা প্রকার। সুতরাং মাজদার কোনো ফেল বা হরফ নয়, মাজদার এসএম। আর মুশতাক মানে যেটা ফেল থেকে গঠিত হয়, যে এসএমটি, সেটা হচ্ছে ইসমে মুশতাক। ইসমে মুশতাকের অনেকগুলো প্রকার রয়েছে, 7 প্রকার। ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে জারাফ, ইসমে আলা, সিফাতে মুশাব্বা, ইসমে ফাইল মুবালাগা। এই যে প্রকারগুলো, এগুলো মূলত ইসমে মুশতাকের প্রকার, এগুলো সবগুলো এসএম। আর যদি দেখি যে মিন হাইসুল ইরাব আল বিনা, অর্থাৎ প্রতিটি এসএম তার শেষে এরাব পাওয়ার দিক থেকে আবার প্রকার রয়েছে। হয়তো এসএম তার পূর্বে আমেল আসার কারণে তার শেষে পরিবর্তন হবে, এরাবের পরিবর্তন হবে, অথবা হবে না। যদি হয় তাহলে এটা হচ্ছে ইসমে মুআরাব, আর যদি এরাবের পরিবর্তন না হয় এটা ইসমে মাবনি। যেমন আমরা যদি খেয়াল করি, যেমন জাআ জাইদুন, রাআইতু জাইদান, মারারতু বিজাইদিন। এখানে জাইদান, জাইদিন, জাইদুন আমেলের বিভিন্নতার কারণে তার শেষ অক্ষরে পরিবর্তন হয়েছে। ঠিক তদ্রুপ যদি আমরা বলি আপনার জাআ সিবাওয়াইহি, রাআইতু সিবাওয়াইহি, মারারতু বি সিবাওয়াইহি, এখানে সিবাওয়াইহি পরিবর্তন নাই। অথবা হা উলাই, এ হা উলাই এগুলোর কি নেই, পরিবর্তন। এর পূর্বে যত আমলি আসুক না কেন, এগুলোর হরকতের কোনো পরিবর্তন হবে না। তাহলে যেগুলো পরিবর্তন হবে না সেগুলো হচ্ছে কি মাবনি, ইসমে মাবনি। এরপরে দেখি মিন হাইসু তারিফি ও তানকির, নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট দিক থেকে এসএমের প্রকার। নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট, যে কোনো এসএম হয়তো সেটা নির্দিষ্ট হবে অথবা অনির্দিষ্ট হবে। যেমন আমরা যদি বলি আল্লাহ, আল্লাহ, এটা একটা নির্দিষ্ট নাম। আবার যদি বলি যে কলামুন একটি কলম, তাহলে কলামুনটা কিন্তু নির্দিষ্ট কলমকে বোঝে না। বা যদি বলি যে হামিদুন হামিদ,
আর যদি বলি যে ওলাদুন ছেলে, তাহলে এই ছেলেটা কিন্তু অনির্দিষ্ট, আর হামিদ হচ্ছে নির্দিষ্ট। তা নির্দিষ্ট নাম হলে এটা হচ্ছে মারিফা, আর যদি নির্দিষ্ট না হয় তাহলে হচ্ছে নাকেরা, অনির্দিষ্ট হলে নাকেরা। তাহলে মারিফা মূলত এসিমের প্রকার, আর নাকেরাও এসিমের প্রকার। আবার মারিফা আবার 7 প্রকার আছে, সেগুলো আমরা ইনশাআল্লাহ অন্য সময় আলোচনা করব। তারপরে এসিমের অন্য দৃষ্টিকোণ থেকে দেখেন মিন হাইসুত নাও, অর্থাৎ প্রকরণের দিক থেকে, লিঙ্গের দিক থেকে এসিমের প্রকার। যেমন মুজাক্কার, মুয়ান্নাস। প্রতিটা এসএম হয়তো সেটা মুজাক্কার হবে বা মুয়ান্নাস হবে, দুটার থেকে একটা হবেই। মুজাক্কারের আলামত যদি মুয়ান্নাসের কোনো আলামত না থাকে তাহলে সেটা মুজাক্কার। আর মুয়ান্নাসের অনেকগুলো আলামত রয়েছে, যেমন মুয়ান্নাসের আলামত যে কোনো মহিলার নাম হওয়া মুয়ান্নাসের আলামত, আর শেষে গোলতা যুক্ত হওয়া, অথবা আলিফে মামদুদা, আলিফে মাকসুর যুক্ত হওয়া। এভাবে দেখেন, তাহলে মিন হাইসুন নাওয়ি মুজাক্কার এবং মুয়ান্নাস, এসএম হয়তো মুজাক্কার বা মুয়ান্নাস। তাহলে আপনার বচনের দিক থেকে, আপনার লিঙ্গের দিক থেকে এসএম 2 প্রকার, মুজাক্কার এবং মুয়ান্নাস। এরপর দেখেন মিন হাইসুল আদাদি, বচনের দিক থেকে এসএমের প্রকার। যে কোনো এসএম সেটা হয়তো এক বচন হবে অথবা দ্বিবচন বা বহু বচন হবে। এদিক থেকে এসএম 3 প্রকার, মুফরাদ, তাসনিয়া, জামা। হয়তো এক বচন কিংবা দ্বিবচন অথবা বহু বচন। যেমন কলামুন এক বচন, কলামানে দ্বিবচন, আর আকলামুন বহু বচন। রজুলুন এক বচন, মুফরাদ, রজুলানে তাসনিয়া, আপনার রিজালুন জামা, মানে অনেক পুরুষ। এভাবে কিতাবুন একটি বই, এটা মুফরাদ বা ওয়াহিদ, কিতাবানি 2টি বই, আর কুতুবুন অনেক বই। তাহলে তাহলে ওয়াহিদ, তাসনিয়া, জামা এগুলো কি এসএমের প্রকার। ফেলের মধ্যেও কি এসএম রয়েছে, যেমন ফেলে মাঝে মাঝে যদি আমরা দেখি ফাআলা, ফাআলা, ফাআলু, এই ফাআলা এর মধ্যে প্রকাশ্য কোনো এসএম আলামত নেই, হুয়াটাই কি এখানে এসএম। এটা হচ্ছে জমির, জমির মূলত এখানে এসএম এর প্রকার। আর ফাআলা, এই লার যে আলিফটি রয়েছে, লামের পরে যে আলিফটি রয়েছে, সেটাই হচ্ছে এসএম। আর ফাআলু, এই লুর মধ্যে যে ওয়াটি রয়েছে সেটাও এসএম। তাহলে এক বচন, দ্বিবচন, বহু বচন কি এসএম এর প্রকার। মিন হাইসুত তাকবীর ওয়াত তাসগীর, অর্থাৎ এসএমটি হয়তো মুকাব্বার হবে বা মুসাগ্গার হবে। যেমন আসমা সিত্তাতুল মুকাব্বারা, আবুন, আখুন, হামুন, হানুন, জু, এগুলো কি আসমা সিত্তা মুকাব্বারা। যেমন আব্দুন থেকে ওবাইদুন, এই যে মুসাগ্গারা মুকাব্বারার দিক থেকে এসএমের প্রকার রয়েছে। এগুলির বিস্তারিত আলোচনা আছে ইনশাআল্লাহ, সুযোগ হলে কখনো করবো ইনশাআল্লাহ। আর আমরা দিক থেকে যদি লক্ষ্য করি মিন হাইসুন নিসবাহ, নিসবতের দিক থেকে এসএমের প্রকার রয়েছে 2 প্রকার, মানসুব, গैर মানসুব। যেমন আমি মুসলিম বা আমি বাংলাদেশের একজন বাসিন্দা, নাগরিক, তাহলে কি আনা বাংলাদেশি ইউন, আমি হলাম বাংলাদেশি। বা ইরানি ইউন, ইরানি, পাকিস্তানি, এরকম যে আমরা শেষে নিসবত করি একটা স্থানের দিকে, জায়গার দিকে, সেটা কি ইসমে মানসুব অথবা গैर মানসুব। আর নিসবত হওয়া না হওয়ার দিক থেকে ইসম 2 প্রকার, ইসমে মানসুব, ইসমে গैर মানসুব। আর শেষ প্রকার যেটা দেখি মিন হাইসুত তানবিন, তানবিনের দিক থেকে এসএম। যদি কোন কোন এসএম তানবিন গ্রহণ করবে অথবা তানবিন ছাড়াই এসএম হবে, তাহলে তানবিন ইসমু মুনাওয়ান আর গয়রে মুনাওয়ান, তাহলে তানবিন এবং তানবিন ছাড়া, এই হচ্ছে এসএমের প্রকার। তাহলে টোটাল একটি চকের মধ্যে আমরা এসএমের বিভিন্ন প্রকারের আলোচনা করেছি। এগুলো যদি জানা থাকে, কোরআন হাদিস বা আরবি ভাষায় সবচাইতে যে আলোচনা বেশি সেটা হচ্ছে কি এসএমের আলোচনা। আর আমরা আরবি ব্যাকরণে যেই আলোচনাটা বেশি করি সেটা হচ্ছে মিন হাইসুল ইআরাব ওয়াল বিনা, এসএমের যেই এরাবের দিক থেকে, এরাব গ্রহণের দিক থেকে যে 2 প্রকার, মুআরাব এবং মাবনি। এই মুআরাব এবং মাবনির আলোচনা আমরা বেশি করি, মুআরাব, মাবনি।
মুআরাব মাবনি জানা থাকলে আমাদের আরবি ইবারাত পড়া আমাদের জন্য সহজ হয়। প্রথমে আমরা জানি যে এটার হালত কি, হালতে রফি, নসবি, জররি, এগুলো যদি জানা জানা থাকে তাহলে আমাদের জন্য সহজ হয়। আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে মুআরাব মাবনি অথবা মা'রিফ নাকিরা এই সম্পর্কে একটি আলোচনা করব ইনশাআল্লাহ। যারা ধৈর্য ধরে দেখেছেন সবাইকে সংক্ষিপ্ত আজকের এই ক্লাসে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।